30 এপ্রিল অক্ষয় তৃতীয়া থেকে খুলে যাবে ভাগ্যের দরজা, এই 7 রাশিরা হবে কোটিপতি। 30 এপ্রিল থেকে 7টি রাশির শুরু হতে পারে ভালো দিন। অক্ষয় তৃতীয়ায় গঠিত হচ্ছে গজকেশরী সহ একাধিক রাজযোগ হবে। আকস্মিক ধনলাভ। হ্যাঁ বন্ধুরা, এই বছর অক্ষয় তৃতীয়ায় গঠিত হচ্ছে অনেক শুভ যোগ, যার ফলে 7টি রাশির ভাগ্য চমকাতে চলেছে। এই রাশিগুলির বড় ধন লাভ হবে এবং বড় সাফল্য অর্জিত হবে। বন্ধুরা, এই ভাগ্যবান রাশিগুলি কোনগুলি? এই ভিডিওতে আমরা সেই রাশিগুলি সম্পর্কেই বলতে চলেছি। সেই জন্য আজ এই ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং এই ভিডিওটি একদমও বাদ দেবেন না। এই বছর অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল তারিখে পড়েছে। হিন্দু পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হয়। অক্ষয় তৃতীয়াকে আখা তিজও বলা হয়। এই বছর অক্ষয় তৃতীয়ায় বুধবারের সাথে রোহিণী নক্ষত্রের শুভ সংযোগ ঘটছে, যাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনে মা লক্ষ্মীর পূজার বিধান আছে। এই দিনটি কোনো নতুন কাজের শুরুর জন্য শুভ বলে মনে করা হয়। এছাড়াও হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনে কোনো শুভ সময় না দেখেও যে কোনো প্রকার কাজ করলে সাফল্য লাভ করা যেতে পারে। এই দিনে মা লক্ষ্মী এবং কুবের ভগবানের পূজা করার পাশাপাশি সোনারূপা কেনাও শুভ বলে মনে করা হয় এবং এই দিনে করা দান, জপ, হোম, স্নান এবং পূজা কখনো নষ্ট হয় না এবং এর পুণ্য জীবনভর বজায় থাকে। অক্ষয় তৃতীয়ার দিনে গ্রহের অবস্থানের অনুসারে অনেক রাজযোগের নির্মাণ হচ্ছে। এমতাবস্থায় গজকেশরী যোগের সাথে অনেক অন্যান্য শুভ রাজযোগ গঠিত হচ্ছে, যার ফলে 7টি রাশির ভাগ্য চমকাতে পারে। বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই দিনে গজকেশরী যোগ, লক্ষ্মী নারায়ণ যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ, শোভন যোগ এবং রবি যোগের নির্মাণ হচ্ছে। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক অক্ষয় তৃতীয়ার দিনে গঠিত এই রাজযোগগুলি থেকে কোন রাশিগুলির ভাগ্য চমকাতে চলেছে। কিন্তু তার আগে আপনি যদি চান যে ভগবান গণেশায় কি বা আপনাদের উপর বজায় থাকুক, তাহলে কমেন্ট বক্সে ওম গণেশায় অবশ্যই লিখুন। এবার দেখুন এক এক করে প্রতিটি রাশি, একটিও মিস করবেন না, কারণ আমার অনেক কষ্ট করে এই তথ্যগুলো সংগ্রহ করেছি। আর এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য প্রতিনিয়ত পেতে চাইলে আমাদের ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 1. মিথুন রাশি। মিথুন রাশির জাতকদের জন্য অক্ষয় তৃতীয়ার দিনটি বেশ বিশেষ হতে পারে। এই রাশির জাতকদের ব্যবসায় প্রচুর মুনাফা হতে পারে। মিথুন রাশির জন্য এই দিনটি সত্যিই একটি সোনালী সময় নিয়ে আসতে চলেছে। এই শুভ অনুষ্ঠানে আপনার ভাগ্য চমকাতে পারে এবং জীবনে নতুন গতি আসতে পারে। যারা ব্যবসার সাথে যুক্ত তারা কোনো বরাত বা বড় চুক্তি পেতে পারেন, যার ফলে আপনি ভালো মুনাফা অর্জন করতে পারবেন। এই সময়টি এমন যখন আপনার ব্যবসা আপনাকে ধনী করে তুলতে পারে। অন্যদিকে চাকরিজীবী লোকদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ। আপনি পদোন্নতি পেতে পারেন বা কোনো নতুন দায়িত্ব পেতে পারেন, যা আপনার কর্মজীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। যারা এখনও চাকরির সন্ধানে ছিলেন তারা এখন কোনো বড় সুখবর পেতে পারেন। আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে। যারা আর্থিক কষ্টের সাথে লড়াই করছিলেন তারা এখন স্বস্তি পাবেন। অর্থের প্রবাহ বাড়বে এবং আপনি আপনার স্বপ্ন পূরণের দিকে পদক্ষেপ বাড়াতে পারবেন। এই সময় পিতার সাথে সম্পর্ক আরও ভালো হবে। তাদের দিকনির্দেশনা এবং সহযোগিতা আপনার জন্য ভাগ্যবান প্রমাণিত হতে পারে। মোট কথা, মিথুন রাশির জাতকদের জন্য অক্ষয় তৃতীয়া অপার খুশি এবং কোটিপতি হওয়ার সুযোগ নিয়ে আসছে। এই দিনটি আপনার জীবনে একটি নতুন শুরুর ইঙ্গিত, যেখানে সাফল্য, সমৃদ্ধি এবং সুখ আপনার পথ চুম্বন করবে। মিথুন রাশির জন্য বিশেষ উপায়: অক্ষয় তৃতীয়ার দিনে সবুজ মুগ ডাল দান করুন। এটি করার ফলে পরিবারে ভালোবাসা বাড়ে এবং ঘরে শান্তির পরিবেশ বজায় থাকে। 2. তুলা রাশি। তুলা রাশির জাতকদের জন্য অক্ষয় তৃতীয়ার দিনটি সত্যিই একটি সোনালী সময় প্রমাণিত হতে পারে। এই শুভ দিনে শুক্র গ্রহের কৃপা এবং গ্রহের অনুকূল গতি আপনার ভাগ্যের তালা খুলে দিতে পারে।
এই বিশেষ সময়ে আপনি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছেন, যার ফলে আপনার জীবনে শুধুই খুশি আর খুশি আসতে চলেছে। যে ধন দীর্ঘদিন ধরে আটকে ছিল তা হঠাৎ করে পাওয়া যেতে পারে। এছাড়াও আয়ের কোনো নতুন উৎস সামনে আসতে পারে, যার ফলে আপনার পকেট ভরে উঠবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ধনী হতে পারেন। এই সময়ে নতুন বাড়ি বা গাড়ি কেনার স্বপ্ন পূরণ হতে পারে। যারা বিলাসবহুল জিনিস কেনার কথা ভাবছেন তাদের জন্য এই দিনটি অপার খুশি নিয়ে আসতে পারে। মোট কথা, এই দিনটি আপনার জন্য সেই উপহার নিয়ে আসতে পারে যার ফলে আপনি কোটিপতি হতে পারেন এবং আপনার জীবন নতুন উচ্চতার দিকে এগিয়ে যেতে পারে। তুলা রাশির জন্য বিশেষ উপায়: এই দিনে পথচারীদের জল পান করানো উচিত এবং অভাবীদের জুতো চপ্পল দান করা উচিত। ৩. কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতকদের জন্য অক্ষয় তৃতীয়ার পবিত্র পর্ব প্রচুর সুখবর এবং সাফল্য নিয়ে আসছে। এই দিনে গ্রহের অনুকূল গতি এবং মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে উন্নতির অসাধারণ যোগ তৈরি হচ্ছে। যারা নতুন কাজ বা ব্যবসা শুরু করতে চান তাদের জন্য এই সময়টি সোনালী সময়ের মতো প্রমাণিত হতে পারে। এই দিনে আপনি কোনো পুরনো আটকে থাকা টাকা বা হঠাৎ করে আর্থিক সাহায্য পেতে পারেন, যার ফলে আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে এবং আপনি ধনী হতে পারেন। যারা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য এই সময়টি ব্যবসায় অপ্রত্যাশিত বৃদ্ধি নিয়ে আসতে পারে, অর্থাৎ বরাতের পর বরাত আসতে পারে এবং ধন বর্ষার পূর্ণ যোগ রয়েছে। শুধু তাই নয়, এই দিনে আপনি কর্মজীবন সম্পর্কিত কোনো বড় সুখবরও পেতে পারেন, যেমন কোনো নতুন প্রস্তাব, পদোন্নতি বা পছন্দের পোস্টিং। বন্ধুগণ, আপনার রাশির কি নাম অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ঘরের পরিবেশ শান্তিপূর্ণ থাকবে এবং পারস্পরিক সম্পর্ক আগের চেয়ে বেশি শক্তিশালী হবে। পরিবারেও শুধুই খুশি আর খুশি ভরে যাবে। তো প্রস্তুত হয়ে যান বন্ধুরা, কারণ অক্ষয় তৃতীয়ার দিনটি আপনার জীবন পরিবর্তন করতে চলেছে। ধন, সাফল্য এবং সম্মান সবকিছুই পেতে চলেছেন, শুধু বিশ্বাস রাখুন। কুম্ভ রাশির জন্য বিশেষ উপায়: এই দিনে মৌসুমী ফল দান করুন। ৪. কর্কট রাশি। অক্ষয় তৃতীয়া কর্কট রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ, লাভজনক এবং জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসা দিন প্রমাণিত হবে। কর্কট রাশির জন্য অক্ষয় তৃতীয়ার দিনটি সত্যিই একটি সোনালী সময় হতে পারে। এই দিনটি আপনার জীবনে শুধুই খুশি আর খুশি এবং অপার সাফল্য নিয়ে আসতে চলেছে। এই দিনে গ্রহের অবস্থান এবং চন্দ্রের শুভ দৃষ্টি কর্কট রাশির উপর বিশেষ কৃপা বর্ষণ করবে। আপনি যে কাজেই হাত দেবেন তাতেই সাফল্য পেতে পারেন, বিশেষ করে যারা নতুন চাকরি, নতুন ব্যবসা বা বিনিয়োগের কথা ভাবছেন তাদের জন্য এই সময়টি ধনী হওয়ার সুযোগ। রিয়েল এস্টেট, সোনারূপা বা জমি সম্পত্তি সংক্রান্ত কোনো কাজে বিনিয়োগ করলে আপনি বড় লাভ পেতে পারেন। এছাড়াও আপনার হাতে হঠাৎ করে আটকে থাকা টাকা আসতে পারে, যার ফলে আপনার আর্থিক অবস্থা আরও শক্তিশালী হবে। এই দিনে যদি আপনি রূপার গয়না কেনেন তবে তা আপনার জন্য অত্যন্ত শুভ হবে এবং মা লক্ষ্মীর কৃপা বজায় থাকবে। মোট কথা, কর্কট রাশির জাতকদের জন্য অক্ষয় তৃতীয়া এমন একটি দিন যখন আপনি কোটিপতি হতে পারেন। আপনার পরিশ্রম ফল দেবে এবং জীবনে এক নতুন সাফল্যের আলো ছড়িয়ে পড়বে। কর্কট রাশির জন্য বিশেষ উপায়: এই দিনে মিছরি দান করা শুভ প্রমাণিত হতে পারে। ৫. মীন রাশি। মীন রাশির জাতকদের জন্য অক্ষয় তৃতীয়ার দিনটি বিশেষ হতে পারে। এই রাশির জাতকদের জীবনে খুশির আগমন হতে পারে। এই রাশির লগ্নভাবে বড় রাজযোগের নির্মাণ হচ্ছে। এমতাবস্থায় এই রাশির জাতকদের চাকরিতে বাম্পার লাভ হতে পারে। মীন রাশির জন্য অক্ষয় তৃতীয়ার দিনটি কোনো সোনালী সময়ের চেয়ে কম হবে না। এই বিশেষ দিনে গ্রহের অবস্থান আপনার পক্ষে খুবই চমৎকার হতে চলেছে। লগ্নভাবে গঠিত রাজযোগ আপনার ভাগ্যকে আলোকিত করতে আসছে। এই শুভ সময়ে আপনি চাকরিতে বাম্পার সুবিধা পেতে পারেন। যদি আপনি নতুন চাকরির সন্ধানে থাকেন তবে আপনার সন্ধান শেষ হতে পারে। কোনো বড় সুখবর পেতে পারেন, যার ফলে আপনি নিজেকে ধনী মনে করবেন। যারা নতুন গাড়ি বা সম্পত্তি কিনতে চান তাদের জন্য এই সময়টি খুব শুভ। আপনার স্বপ্ন এখন সত্যি হতে পারে।
এছাড়াও যে টাকা দীর্ঘদিন ধরে আটকে ছিল তাও ফেরত পাওয়া যেতে পারে। আপনার নেতৃত্বদানের ক্ষমতা দারুণভাবে বৃদ্ধি পাবে। অফিস বা কর্মক্ষেত্রে আপনাকে কোনো বড় দায়িত্ব দেওয়া যেতে পারে, যা আপনার কর্মজীবনকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। পরিবারের সাথে ভালো সময় কাটবে, ঘরে হাসিখুশির পরিবেশ থাকবে। মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে খুশির আগমন হতে পারে। মোট কথা, মীন রাশির জাতকদের জন্য অক্ষয় তৃতীয়া শুধুই খুশি আর খুশি এবং অপার সাফল্য নিয়ে আসতে চলেছে। এমন একটি সুযোগ যখন আপনি কোটিপতি হতে পারেন। এই সময়টি আপনার জন্য সাফল্য, সমৃদ্ধি এবং আনন্দে পরিপূর্ণ থাকবে। মীন রাশির জন্য বিশেষ উপায়: এই দিনে বেসনের মিষ্টি দান করা উচিত। যদি আপনি আর্থিক কষ্টের সাথে লড়াই করছেন, তবে এই উপায় আপনার জন্য লাভজনক প্রমাণিত হতে পারে। 6. মকর রাশি। মকর রাশির জাতকদের জন্য অক্ষয় তৃতীয়ার পর্ব একটি চমৎকার সুযোগ নিয়ে আসছে, যা আপনার জীবনে স্থায়িত্ব, আর্থিক উন্নতি এবং ব্যবসায়িক সাফল্যর উপহার নিয়ে আসতে পারে। এই দিনে শনিদেবের কৃপা এবং লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাব আপনাকে কোটিপতি বানাতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনার জন্য এই সময়টি সোনালী সময়ের মতো প্রমাণিত হতে পারে। এই বিশেষ দিনে আপনি কোনো অতিরিক্ত আয়ের সুযোগ পেতে পারেন, যার ফলে আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে এবং আপনি ধনী হতে পারেন। যারা চাকরিতে কোনো সমস্যায় ভুগছিলেন, তাদের জন্য এখন সুখবর আসতে পারে। সমস্যার অবসান হবে এবং পদোন্নতি বা নতুন চাকরির দরজা খুলতে পারে। যদি আপনি নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন, তবে এর চেয়ে ভালো সময় আর হতে পারে না। এই সময় তৈরি করা পরিকল্পনা আপনাকে অপার খুশি এবং সাফল্য দিতে পারে। ঘর পরিবারেও শুধুই খুশি আর খুশি ভরে যাবে এবং চারিদিক থেকে আপনি ভালো খবর পাবেন। সত্যি এই দিনটি আপনার জন্য একটি নতুন শুরুর ইঙ্গিত, এমন একটি সুযোগ যা আপনাকে প্রতিটি ক্ষেত্রে উচ্চতায় পৌঁছে দিতে পারে। মকর রাশির জন্য বিশেষ উপায়: এই দিনে জলের পূর্ণ ঘট দান করা উচিত। 7. বৃষ রাশি। বৃষ রাশির জাতকদের জন্য অক্ষয় তৃতীয়ার দিনটি বেশ বিশেষ হতে পারে। গ্রহের অবস্থান অনুসারে এই রাশির জাতকদের উপর মা লক্ষ্মীর পাশাপাশি কুবের ভগবানের কৃপা অবশ্যই হতে পারে। এমতাবস্থায় এই জাতকরা প্রতিটি ক্ষেত্রে অপার সাফল্য লাভ করতে পারে। বৃষ রাশির জাতকদের জন্য অক্ষয় তৃতীয়ার দিনটি কোনো সোনালী সময়ের চেয়ে কম হবে না। এই বিশেষ দিনে গ্রহের অবস্থান খুবই অনুকূল হতে চলেছে, যার ফলে মা লক্ষ্মী এবং কুবের ভগবান উভয়ের কৃপা আপনার জীবনে বর্ষিত হতে পারে। এই শুভ সময়ে আপনার ভাগ্যের তালা খুলতে পারে এবং আপনি প্রতিটি ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। জীবনে যে সমস্যা এবং বাধা দীর্ঘদিন ধরে ছিল, তার অবসান হতে পারে। কর্মজীবনের কথা বললে আপনার কাজের চারিদিকে প্রশংসা হতে পারে। উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার উপর ভরসা করে কোনো বড় দায়িত্ব অর্পণ করতে পারেন, যার ফলে আপনার ভাবমূর্তি আরও শক্তিশালী হতে পারে। চাকরি পরিবর্তনের ভালো সুযোগ পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অন্যদিকে যদি আপনি বিনিয়োগ করার কথা ভাবছেন, তবে এই সময়টি আপনার জন্য অত্যন্ত লাভজনক হবে। এর ফলে আপনি ধনী হতে পারেন। গাড়ি এবং সম্পত্তি কেনারও চমৎকার যোগ রয়েছে। এই সময়টি সুখবর নিয়ে আসছে এবং আপনার আর্থিক অবস্থায় দারুণ উন্নতি হতে পারে। যদি আপনি নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন, তবে এটি একেবারে সঠিক সময়। আপনার পরিশ্রম ফল দেবে এবং আপনি বড় মুনাফা পেতে পারেন। মোট কথা, বৃষ রাশির জাতকদের জন্য অক্ষয় তৃতীয়া খুশি, অপার সাফল্য এবং ধনসম্পদ পূর্ণ হতে পারে। বৃষ রাশির জন্য বিশেষ উপায়: এই দিনে দুধ দান করুন। বন্ধুরা, এই সেই ভাগ্যবান রাশিগুলি যারা মা লক্ষ্মীর আশীর্বাদে এখন অপার খুশি লাভ করতে চলেছেন। বন্ধুরা, যদি আপনাদের এই তথ্য ভালো লেগে থাকে, তবে লাইক দিয়ে মন্তব্য বাক্সে জয় মাতা লক্ষ্মী অবশ্যই লিখুন।